ঢোল বাজে তাকডুম, গান বাজে ওই, চারদিকে হুল্লোড় মহা হইচই, সুর বাজে টুনটুন, হাসি ফিক ফিক, কুকুর দুগাল জুড়ে খুশির ঝিলিক, রোদের কণা মাখে সারসের যাক, বাংলার বুকে আজ এলো বৈশাখ। জেগে আছে হাট খোলা তটিনীর কুল, কৃষ্ণচূড়ায় লাল আম্র মুকুল, হাটুরের মুখে গান চারদিকে রং, গায়ের মেলায় সাজে বাজিকর সং, লাল নীল ঘুড়ি দেখে খুকুনির বাঘ, বাংলার বুকে আজ এলো বৈশাখ। আসসালামু আলাইকুম। মাহে রমজানুল মোবারক ও শুভ বাংলা নববর্ষ 1428। দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের লাইভ প্রোগ্রাম কবি কণ্ঠে কবিতা পাঠ। কবি কণ্ঠে কবিতা পাঠ প্রতিভা প্রকাশের একটি নিয়মিত আয়োজন। আজকে 112তম পর্বে আমাকে অতিথি হিসাবে নির্বাচিত করায় আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ এবং প্রতিভা প্রকাশের স্বত্বাধিকারী কবি ও শিশু সাহিত্যিক সংগঠক মঈন মুরসালিন ভাইকে। প্রতিভা প্রকাশ শুধু লেখকের বই প্রকাশ করে না, প্রতিভা প্রকাশ লেখক এবং পাঠক সৃষ্টিও করে। প্রতিভা প্রকাশকে আমি শুধু একটা প্রকাশনই বলি না, প্রতিভা প্রকাশ একটি সংগঠন যারা বই প্রকাশের পাশাপাশি দেশের জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে পদচারণা করছে, বিভিন্ন বইমেলায় বিভিন্ন অনুষ্ঠানের সভা সেমিনারে অংশগ্রহণ করছে। প্রতিভা প্রকাশের এই সাফল্যময় অগ্রযাত্রা অব্যাহত থাক। প্রতিভা প্রকাশের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সেই সাথে প্রতিভা প্রকাশের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার একটি দেশাত্মবোধক গানের 4টা লাইন দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের শুভ সূচনা। স্বাধীনতা তোমায় রক্ত দিয়েই তো কিনেছি, স্বাধীনতা তোমায় রক্ত দিয়েই তো কিনেছি, এ আমার বাবার রক্তের দেশ, মায়ের কাছে নেই যে ঋণের শেষ, আমার ভাইয়ের জীবন দিয়ে, আমার ভাইয়ের জীবন দিয়ে তোমায় আমি কিনেছি, স্বাধীনতা তোমায় রক্ত দিয়েই তো কিনেছি। স্বাধীনতা এক সাগর রক্তের বিনিময় কেনা পৃথিবীর একটি সেরা শব্দ। বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় লাভ করে। এক সাগর রক্তের বিনিময়ে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। কথায় বলে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। তাই আমরা যে কোনোভাবেই হোক এই স্বাধীনতাকে রক্ষা করব। এই স্বাধীনতার প্রতি রয়েছে বাবার ভাইয়ের অন্তরের টান, অনেক ত্যাগ। এবারে স্বাধীনতা নিয়ে একটি কবিতা। বাবার অপেক্ষা। বৃদ্ধ বাবা অন্ধকারে চুপটি করে মনে মনে রূপকথার এক জগৎ গড়ে, পথের ধারে শিশির বেজা জঙ্গি ফুলে, পাকনা বেলা ঝলবালানো জোনাই দেখে, হিম বাতাসে বটের শাখায় পাতার ফাঁকে, ছানার শোকে পেঁচা যখন ডাকতে থাকে, বাবা তখন মনের খাতায় সাদা মাঠে রক্তমাখা কষ্টগুলো আঁকতে থাকে।
রাত দুপুরে ভাবতে থাকে মনে মনে, দুলতে থাকা পাখির মতো থেমে থেমে, ৭১-এ যুদ্ধে যাওয়া তারই খোকা, ওই আকাশের পাঁচিল ঘেরা খুপড়ি থেকে বুকে এঁকে বিজয় নিশান মাতৃভূমি, আসবে নেমে শিকল ছিঁড়ে বাবা ডেকে। স্বাধীনতা আমরা যে কোনোভাবেই হোক, রক্তের বিনিময়ে হোক, বুকের ভালোবাসার বিনিময়ে হোক, এ স্বাধীনতাকে রক্ষা করব। স্বাধীনতা কষ্ট করে রক্তের বিনিময়ে অর্জন করেছি, এই অর্জিত স্বাধীনতাকে আর কখনোই হারাতে দেব না। আমি এ পর্যায়ে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে দুই একটি কথা বলে আবার চলে যাব কবিতায়। আমি শাহিন রায়হান, জন্ম 12 জানুয়ারি 1984, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মধ্য কালমেঘা গ্রামে। আমার পড়াশোনা শুরু হয়েছিল ছায়া ডাকা পাখি ডাকা আমার সুনিবির গ্রামে, কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পরে আমি আমার গ্রামের মাধ্যমিক বিদ্যালয় কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে 2000 সালে এসএসসি পাশ করি। তারপর আবার উপজেলার কলেজ পাথরঘাটা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি লাভ করি। বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত আছি, অবস্থান করছি ঢাকায়। সম্ভবত 1996 অথবা 97 সাল আমার মাধ্যমিক বিদ্যালয়ে তখন একটি দেয়াল পত্রিকার আয়োজন করা হয়। সেই দেয়াল পত্রিকায় আমার প্রাণের নদী বরগুনা পাথরঘাটার অন্যতম প্রিয় নদী, বাংলাদেশের দক্ষিণের অন্যতম নদী বিষকারী নদীকে নিয়ে আমি একটি 28 লাইনের কবিতা লিখি। সেই কবিতা মাধ্যমেই মূলত আমার কবি হিসাবে আত্মপ্রকাশ ঘটে। আমি মূলত সেখান থেকে লিখে যাচ্ছি। আমার প্রথম কবিতা প্রকাশিত হয় যুগান্তর পত্রিকায়। বর্তমানে লিখছি দেশের জাতীয় দৈনিক সহ সকল পত্র পত্রিকায় এবং দেশের বাইরেও বিভিন্ন বাংলা ভাষাভাষী অঞ্চলে যেখানে বাংলা পত্রপত্রিকা রয়েছে সেখানেও লেখার চেষ্টা করছি। আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 3টি, 2টি শিশুদের ছড়া গ্রন্থ, একটি কাব্যগ্রন্থ। আমার প্রথম ছড়া গ্রন্থ হাট্টিমা টিম টিম ভাঙবে গোড়ার ডিম, এটি একটি শিশুদের ছড়া গ্রন্থ। এবং প্রথম কাব্যগ্রন্থ বিষণ্ণ রাতে জ্যোৎস্নার হাসি, এটি প্রকাশিত হয় ভোরের জানালা প্রকাশনী থেকে। এবছর প্রকাশিত হয়েছে আমার শিশুদের ছড়া গ্রন্থ মেঘের ডানা ফড়িংছানা, বইটি প্রকাশ করছে প্রতিভা প্রকাশ। আশা করি বইটি সবাই সংগ্রহ করবেন এবং বইটি সংগ্রহ করে সবাই আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন। আজকে আমার 3টি কবিতার বই এবং এর বাইরেও কিছু কবিতা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, আবৃত্তি করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রেরণা দেবেন, ধৈর্য ধারণ করে শুনবেন। দুঃখিত, একটু উঠতে হলো। আমি এ পর্যায়ে চলে যাচ্ছি আবার কবিতায়। মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। মা পৃথিবীর একটি শ্রেষ্ঠ শব্দ। মাকে ভালোবাসে না এমন কোনো সন্তান পৃথিবীতে নেই বললেই চলে। মায়ের প্রতি রয়েছে আমাদের অনেক ঋণ। এই ঋণ কখনোই কোনোভাবে শোধ হবার নয়। মা সবসময় শুধু সন্তানকে দিয়েই যায়।
মা কিছুই নেয় না, নিতে জানে না। সেই মাকে নিয়ে এখন আমার কবিতা, মহাকাব্যিক মা। মাকে নিয়ে একটি কবিতা লিখব বলে হতবিহ্বল হয়ে কতকাল প্রজাপতির ডানায় মবর্ণটির কাল্পনিক স্বপ্ন এঁকেছি, অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছি। ভোরের জানালায় গাছের সবুজ পাতার ক্লোরোফিল ভেদ করে নিশাচর প্রাণীর মতো হেঁটে চলেছি নিভৃত নিশীথে। না, ভাবনা ক্লান্ত আমি প্রকম্পিত কলমে একটিও কবিতা লিখতে পারিনি। মাকে নিয়ে একটি কবিতা লিখব বলে হৃদয়ে বর্ণমালার পাহাড় গড়েছি, প্লাকার টুরিয়ে পাখির ডানায় রাতের ঘন অন্ধকার মারিয়ে ভাষা সিন্ধুকে তন্ন তন্ন করে খুঁজেছি। না, শব্দভ্রান্ত আমি ঝলসানো হৃৎপিণ্ডে একটিও কবিতা লিখতে পারিনি। মানব অরণ্যে প্রাণের পিরামিড ত্যাগের ইতিহাসে অমর মহাকাব্যিক মাকে বর্ণ প্রত্যাখ্যাত নির্বোধ ভাষাপাপী আমি কিছু পাথর বর্ণমালায় বাঁধব কেমন করে। এ পর্যায়ে আবৃত্তি করছি প্রজাপতি নিয়ে একটি কবিতা। প্রজাপতি দুই ডানার একটি পতঙ্গ। প্রজাপতিকে ভালোবাসে না এমন শিশু কি পৃথিবীতে আছে? শিশুরা প্রজাপতি হতে চায়, উঠতে চায় প্রজাপতির মতো, হারিয়ে যেতে চায় প্রজাপতির মতো ফুলে ফুলে আকাশে বাতাসে। তেমনি প্রজাপতিকে নিয়ে একটি কবিতা। ওগো প্রজাপতি, গোপ নাড়িয়ে যাচ্ছ উড়ে রঙিন দুটি ডানায়, এই অপরূপ রূপের বাহার তোমায় শুধু মানায়। গাছগাছালি লতা পাতায় স্বপ্ন আঁকো খুকুর খাতায়, সকাল দুপুর বাজাও নপুর আলতা মাখা পায়ে। পাকনা তোমার রং মাখা নীল, চোখ দুটিতে আলোর মিছিল, সবুজ পাতায় যাও হারিয়ে সুবাস মাখা নায়ে। পরাগ মাখা ঠোঁটে তোমার আকুল করা হাসি, সেই হাসিতে উপচে পড়ে আলো রাশি রাশি। ইচ্ছে হলে পরীর মতো উঠতে থাকো অবিরত, মৃদু চলার গতি। তোমায় দিব একটি তুলি, রং মাখা লাল পাহাড়গুলি, আমায় তুমি সঙ্গে নিবে ওগো প্রজাপতি। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের বিটা বসত বাড়িঘর। নদীর সেই জৌলুস এখন আর বাংলাদেশে অনেক জায়গায় নেই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু নদীরা ধীরে ধীরে এখন হারিয়ে যাচ্ছে। সেই প্রাণের উচ্ছল নদী এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দূষণে দখলে হারিয়ে যাচ্ছে আমার প্রিয় নদী। সেই নদীকে নিয়ে, নদীর আকুতি নিয়ে এ পর্যায়ে একটি কবিতা। আবছায়া আবছায়া ঢেউহীন নদী, বলে যায় ভেজা চোখ পাখি ডাকে যদি। তরতর বেগ নেই শুধু আকুলতা, বুকে তার জল নেই, শ্রাবণে ঢল নেই, দুই তীরে গাছ নেই, দূষণে মাছ নেই, নেই স্বাধীনতা। দখলে দখলে সব কোথা তার মাথা, বাটিগালি গান নেই, ঢেউ জলযান নেই, বুকে নেই বুক নেই হাত নেই কিবা হাঁটু পা। মানুষ গড়েছে শহর ছোট বড় গা। মেঘ নেই রোদ নেই, যারা ছিল সাথী পাল্টে গেছে সব যেন রাতারাতি। জ্যোৎস্নার ধারা নেই, চলে গেছে মাঝি, কেওড়া কেওয়া নেই বৃক্ষরাজি। মুখে আজ হাসি নেই, নেই কোনো গতি, দুই ঠোঁটে আছে শুধু বাঁচার আকুতি। নদীরা বাঁচতে চায়, তারা মরতে চায় না, তারা ফিরে পেতে চায় তার সেই হারানো যৌবন, সেই হারানো জৌলুস। নদীকে আমরা বাঁচাবো, নদীমাতৃক দেশকে, আমার প্রিয় বাংলাদেশকে আবার নদীতে নদীতে ভরিয়ে দেব তার উছল ঢেউয়ে। এই প্রত্যাশা সবার বুকে থাক। এ পর্যায়ে ইঁদুর নিয়ে একটি কবিতা। আমরা ইঁদুরের গল্প কতই না শুনেছি, কতই না উৎপাত সহ্য করেছি ইঁদুরের। আবার ইঁদুর আর বিড়ালের শত্রুতা, তাও আমাদের সেই প্রাচীনকাল থেকেই জানা। সেই ইঁদুর নিয়ে আমরা একটা কবিতা বলার
চেষ্টা করছি। ইঁদুর ঘরের ভিতরে তাণ্ডব ঘটায়, টুকরো টুকরো করে কেটে ফেলে সব। সেই ইঁদুর নিয়ে আমার কবিতা ধেড়ে ইঁদুর মিনি বিড়াল। একটি ইঁদুর ধানের ছড়া, মুড়ির বয়াম কুকুর পরা, বাবার দেরাজ দলিল পত্র, আসল নকল রাপ করছে কেটে ছাপ। একটি বিড়াল ঘোপ নেড়ে বলছে ঢেকে এই ধেরে, খাচ্ছ বাদাম ঝাল চানাচুর, সেমাই চিনি কাটুর কুটুর, কত সাহস তোর চিৎকাদুরি চোর। বলছে ইঁদুর এই মিনি, শোষা তোমায় খুব চিনি, চুপি চুপি মাছ ভাজা খাও, আস্তে খুলে দৌড়, মাংস পোলাও যা খুঁজে পাও, ছোট্ট কুকুরও দুধটুকু দাও, ফালতু তুমি ভূত কোথাকার, আমায় বলো চোর। বলল মিনি ফুলকলি, চুপ কথা আর না বলি, আয় সিডি ছেড়ে গান করি, ঝুমুর ঝুমুর গান করি, সাধু সেজে বুক ফুলিয়ে আতর মাছি গায়। বাবাকে আমরা কেনা ভালোবাসি। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম। বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিশ্রান্ত পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। বাবাকে আমরা ভালোবাসি, বাবাও ভালোবাসেন আমাদের। সেই বাবা যখন সন্তানের কাছ থেকে হারিয়ে যায়, সন্তানের দুচোখে নেমে আসে অঝোর কান্না। সন্তান অপেক্ষা করে তার হারানো বাবা আবার কবে ফিরে আসবে, আবার কবে ভালোবাসবে। সেই বাবাকে নিয়ে কবিতা বাবা। ঝিকমিক ঝিক নেই আলো ঠিক, আজানের সুর বাজে কানে, কিসিমিসি পাখিরা প্রজাপতি বাকিরা গুনগুন যেই মাতে গানে। জেগে দেখি সেই বাবা ঘরে নেই, খুব ভোরে চলে গেছে কাজে, টলমল টল খুব জ্বরে জল, বেদনার সুর কানে বাজে। ফিক ফিক হাসি আলো রাশি রাশি, খুশিতে টুপটাপ ঝরে, সারাদিন শেষে দৃঢ় পায়ে এসে বাবা যেই পা রাখে ঘরে। বহুদিন বুকে বাজে বিন, খুশিগুলো ভিজে যায় জলে, ভেঙে যায় বুক কোথা আর সুখ, সব ছেড়ে বাবা গেছে চলে। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। রোজা শেষে খুশির বার্তা নিয়ে আসে। ছোট বড় ধনী গরিব সবাই মাতে আনন্দে, সবাই ঈদের খুশিতে হারিয়ে যায়। কিন্তু ঈদ কি সবার জীবনে খুশির বার্তা নিয়ে আসে? সবার জীবনে ঈদ খুশির বার্তা নিয়ে আসে না। কারো কারো জীবনে দুঃখের বার্তা নিয়েও হাজির হয় ঈদ। তেমনি ঈদ নিয়ে এ পর্যায়ে একটি আবৃত্তি। কোথা আর ঈদ, টুপ 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 জল ঝরে খুব, খুকুর করুণ চোখে শ্রাবণের রূপ, চাঁদ হাসে ফিক ফিক আকাশের নায়, চারদিকে হইচই খুশি ঝলকায়, কিন্তু খুকুর মনে বেদনার সুর, দিনরাত দুঃখ ঝরে ঝুর ঝুর ঝুর। কোথা তার বাবা মা ভাই বোন গাও, কষ্টে জমে আছে ছোট দুটি পাও, ধুলো মাখা দেহ তার এলোমেলো চুল, রোদ্দুরে পোড়া মুখ যেন বাসি ফুল, জামা নেই জুতো নেই চোখে নেই নিত, অনাহারি টোকাইয়ের কোথা আর ঈদ।
আহ টোকাই, টোকাইয়ের কি কোনো ঈদ থাকে? টোকাই হারিয়ে যায় অবহেলায় অযত্নে ঝরা ফুলের মতো। আমরা টোকাইকে ভালোবাসি, টেনে নেই বুকে, ওকেও ঈদের খুশিতে ভরিয়ে দেই, কিনে দেই একটা লাল জামা। ও হাসুক ঈদের খুশিতে, ঈদ নিয়ে আসুক সবার জন্য এক খুশির বার্তা। আমি বনফুল গো, আমি বনফুল গো, ছন্দে ছন্দে দুলিয়ানন্দে আমি বনফুল গো। বনফুল অযত্ন অবহেলায় ঝরে যায় পথের পাশে, কে তার খোঁজ রাখে বলুন? তবুও বনফুল ফুটতে থাকে অযত্ন অবহেলায়, বিলিয়ে যায় তার সুবাস, বিলিয়ে যায় তার সুগন্ধ, বিলিয়ে যায় তার সৌন্দর্য। সে অপেক্ষা করে সেই পথিকের যে আসবে, ভালোবাসবে তাকে, হাতে তুলে নেবে, বলবে আহা কি যে শোভা বনফুলের। ঠিক সে বনফুল নিয়ে এ পর্যায়ে একটি কবিতা। বনফুল এক চিলতে পথ, ছোট্ট গায়ে বাস, দুই পাশে তার উঠছে বেড়ে দুর্বা সবুজ ঘাস। নেই সেখানে ঝুই চামিলি গোলাপ গাদার হাট, টুকটুকে লাল দুপুর মণি হিজল তলার মাঠ। কিন্তু আছে সোনালু আর গন্ধ ভরা বাট, লজ্জাবতী তিত বেগুনে নেয় শিশুরা পাট। খুব সকালে দোয়েল ফাঁকি খুশির মাতম তোলে, ঘুম ভেঙে যায় বন পুদিনার দাঁতরাঙা চোখ খোলে। হাসতে থাকে বন ওকরা ভুই কুমড়ার পাতা, কলমিলতা যখন খোলে দিনের নতুন খাতা। সন্ধ্যা হলে সোনা ঝুরির মিষ্টি সময় কাটে, ঝিঝি পোকার মন বসে না স্বরলিপি পাঠে। টিমটিমিয়ে বাতি জলে জোনাই পোকার বাড়ি, কলমিলতা যখন খোলে হাওয়ার নরম গাড়ি। শিশির ভেজা আলোয় তখন পথটা জেগে ওঠে, ফুলপরিদের আকুল করে বন্ধুতুরা ফোটে। ঝুনঝুনি তার হলুদ আপায় রূপের নৌকা ভাষায়, কলকে ফোটে আসবে পথিক রোজ ভেবে এ আশায়। বনফুল, বনফুলকে আমরা ভালোবাসবো, বনফুলকেও চেনার চেষ্টা করব। কবি সাহিত্যিক ছড়াকার ছান্দসিক হতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হয়, হারিয়ে যেতে হয় প্রকৃতির আনাচে কানাচে। আমরা বনফুলকে বনফুল না ভেবে মূল্যবান ভাবব এবং তুলে নেব হাতে, সুবাস নেব ফুলের, এবং বনফুলকে আমাদের কবিতায় গানে ছড়িয়ে দেব শ্রোতা পাঠকের কাছে কাছে। পৃথিবী জুড়ে করোনার মহামারীতে এখন চলছে তাণ্ডব। থমকে গেছে পৃথিবী, থমকে গেছে বাংলাদেশ, থমকে গেছে বৈশাখী অনুষ্ঠান। তবুও কবির কল্পনায় বৈশাখ এসেছে নতুনের বার্তা নিয়ে, বৈশাখ গেয়ে যাচ্ছে নতুনের গান। বৈশাখ ছড়িয়ে পড়ছে শিশুর গালে গালে, চরক গাছে নাগর ধলায়। বৈশাখ ছড়িয়ে পড়েছে হাত পাখায়, আলপনায়, মন্ডা মিঠাই জুড়ে জুড়ে। এ পর্যায়ে বৈশাখ নিয়ে একটি ছড়া হয়ে যাক। উড়ছে হাওয়ায় রঙিন বেলুন, হরিং মুখ গুড়ি, বাজছে রিনিক ঝিনিক ঝিনিক খুকুর নতুন চুরি। ছোট্ট খুকু নুপুর পরে খেলার ছলে উঠান গড়ে, নাচছে ঝুমুর একা বড্ড খুশি মিঠাই খাবে। ঢোলের সাথে মেলায় পাবে নাগর দোলার দেখা, লাল শাড়িতে থাকবে ঢাকা প্রজাপতির আঁকবে পাখা। টিপ কপালে রবে আলতা পায়ে ঘুরবে মেলায়, ভাসবে হাওয়ায় খুশির বেলায় কত মজা হবে। আয়না দেখে লজ্জাতে লাল খুকু তাকায় ফিরে, মনের মাঝে মুখোশ আঁকে খুকু তোমায় ঘিরে। বৈশাখ, বৈশাখের পান্তা ইলিশ এখনো
ছড়িয়ে আছে আমাদের মনে মনে, মুখে লেগে আছে স্বাদ। আশা করি বৈশাখ আবার নতুন বার্তা নিয়ে ফিরে আসবে আমাদের মাঝে। দূর হবে করোনার মহামারী, দূর হবে করোনার তাণ্ডব। আমরা আবার ফিরে পাব আমাদের সেই কাঙ্ক্ষিত বৈশাখকে, ফিরে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত পৃথিবীকে, সেই কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশকে। এ পর্যায়ে রূপকথা নিয়ে একটি কবিতা। রূপকথার গল্প শুনিনি বা শুনে বড় হয়নি এমন কি কেউ আছে? ভূত ঠাকুমার ঝুলি শুনে শুনেই আমরা বড় হয়েছি। রূপকথার গল্প শুনতে শুনতে হারিয়ে গেছি অজানা অচেনা এক ভিন্ন জগতে। রূপকথার গল্প শুনে শুনে শিশুরা হারিয়ে যায় কল্পনায়, হারিয়ে যায় সেই অচেনা রাজকুমারের দেশে। ঠিক এমনই একটি রূপকথার কবিতা, রূপকথার দেশ। ইচ্ছে ছিল আমার, তার উপরে 3টি শালিক ছানা, উড়িয়ে নিল ইচ্ছেটাকে মেলে ধূসর ডানা। ওদের ডানায় চড়ে হারিয়ে গেলাম শেষ বিকেলে ইসামতির চরে। সেথায় রূপকথার এক দেশ, দেশটা জুড়ে ছড়িয়ে আছে সবুজ আবার বেশ। গাছে গাছে পাখির কিচির মিচির, ফুলে ফুলে ফুল পাখিদের গাও। ইচ্ছে হলে বাসায় জলে মন পবনের নাও। গাছের বুকে গঙ্গা ফড়িং, ফুলের বুকে অলি, ওদের সাথে যাই হারিয়ে নানান কথা বলি। সুখ 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 সুখের বেলা রূপকথারে দেশে, নীল আকাশে হাওয়ায় হাওয়ায় মেঘ চলে যায় বেশে। আকাশ জুড়ে তারার ঝিকি মিকি, ইচ্ছে হলে দুহাত দিয়ে ঠেলি। মনে আমার 3টি শালিক ছানা, রোজ বিকেলে ওদের সাথে খেলি। রূপকথার দেশ। রূপকথার দেশে আমরা আবার হারিয়ে যাব। শিশুদের শোনাবো রূপকথার গল্প। শিশুরা রূপকথার গল্প শুনে শুনে তাদের কল্পনার জগৎকে বড় করবে। তারাও ভাবতে শিখবে, জানতে শিখবে, বুঝতে শিখবে, গড়তে শিখবে তাদের কাঙ্ক্ষিত পৃথিবীকে, গড়তে শিখবে সোনার বাংলাদেশকে। এ পর্যায়ে স্বাধীনতার আরেকটি কবিতা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। স্বাধীনতা আমাদের প্রিয় শব্দ। বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে ফিরে পায় তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। এবারে সেই স্বাধীনতা নিয়ে একটি কবিতা, বিজয় কেতন। ছোট্ট খোকা বুকের মাঝে সবুজ ঘাসে, টুকটুকে লাল রং মাখিয়ে শুধু হাসে। এ হাসিটা সবার বুকে জাগায় চেতন, এ হাসিটা হিজল বনে মায়ের মনে, এ হাসিটা বনের মুখে বাবার বুকে, উড়ন্ত এক বিজয় কেতন। এ হাসিটা বইয়ের পাতায় কুকুর খাতায় মেঘের ফাঁকে, এ হাসিটা গল্প কথায় স্বাধীনতায় পাখির ডাকে, লাল সবুজের পতাকাতে মুক্তিসেনার রক্ত মাখা বাংলাদেশের ছবি আঁকে। স্বাধীনতা স্বাধীনতা তোমায় অনেক ভালোবাসি। স্বাধীনতা স্বাধীনতা তোমাকে রাখবো বুকের খাঁচায় বন্দি করে, দেব না কখনো হারাতে। এ পর্যায়ে ঘুম। ঘুম মানুষের জীবনের একটা বড় অনুষঙ্গ। অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে চায় সারা জীবন। ছোট্ট শিশুরাও ঘুমকে ভালোবাসে। শীতের সকালে সে তার সুখের ঘুম থেকে উঠতে চায় না, শুয়ে থাকতে চায়, অলস তন্দ্রায় কাটিয়ে দিতে চায় তার সময়। কিন্তু মা তো নাছর বান্দা, মা কি ঘুম বোঝে? মা তার শিশুকে ঘুম থেকে তুলে পাঠিয়ে দেয় স্কুলে, কিন্তু শিশুর ভালো লাগে ঘুম, মায়ের ভালো লাগে স্কুল লেখাপড়া। ঠিক এইরকম মা শিশুর দ্বন্দ্ব নিয়ে একটি কবিতা।
ঘুমটা এখন রাখ। ঘুমপরীরা জড়ায় যখন কুকুর দুচোখ ঝুরে, ছোট্ট খুকু যায় হারিয়ে স্বপ্ন লোকে দূরে। ওই আকাশের চাঁদতারাদের খুকু ডাকে আয়, জ্যোৎস্না মাখা আলোর পথে হিম বাতাসের নায়। বলছি খুকু এলে জোনাই বাতি জেলে, শিশির ছুঁয়ে খেলবে, খুশির ডানা মেলবে। লাল শাড়িতে গা জড়িয়ে নুপুর পরে পায়, হই 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 রই 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 করবে সবাই মিলে। মন বরাবে খেজুর রসে হিজল তলার বিলে। হঠাৎ মায়ের ডাক, ডাকছে সাথে কাক, বলছে খুকু স্কুলে যা, ঘুমটা এখন রাখ। হ্যাঁ, শিশুদের বড় হতে হলে রাখতে হবে তাদের ঘুমকে, ঘুমের সাথে সাথে জড়িয়ে রাখতে হবে পড়াশোনাকে। পড়াশোনা ছাড়া কেই বা বড় হতে পারে? বড় হওয়ার জন্য চাই পড়াশোনা, আবার সুস্থ থাকার জন্য চাই ঘুম। তাই শুধুই ঘুম না, ঘুমের সাথে সাথে রাখতে হবে আমাদের পড়াশোনাকেও। আমরা বই পড়ব, বইকে ভালোবাসব, বইকে বুকে লালন করব, বইকে লালন করে আমরা গড়ব আমাদের সুখের জীবন এবং এগিয়ে যাব সামনের দিকে, এগিয়ে নেব পৃথিবীকে। দুপুর দুপুর দুপুর, বৃষ্টি টাপুর টুপুর। এবারে দুপুর নিয়ে একটি কবিতা। একলা দুপুর। একলা দুপুর, আকাশ জুড়ে রোদের নীরব খেলা, পাহাড় জুড়ে খুব বসেছে রোদ সবুজের মেলা। হাঁটতে থাকি আমি উড়ু উড়ু মনটা নিয়ে নদীর পাশে নামি, কিন্তু নদী ব্যস্ত ভীষণ, চলছে ছুটে ভূমি। বলছে ডেকে উদাস খোকা, কাটবে সাঁতার তুমি। নদীর ডাকে তন্দ্রা ভাঙে মনটা আমার গলে, তাকিয়ে দেখি সূর্য এসে ডুব দিয়েছে জলে। বন পাকুড়ের গাছ হয়েছে নীলকান্ত পাখি, মটমটিয়ায় প্রজাপতির চলছে মাখামাখি। বনটা তখন ধুলছে ঘুমে হাওয়ার বালিশ পেতে, দুষ্ট ফড়িং জাগ বেঁধেছে ঝান্টি ফুলের খেতে। শান্ত দুপুর উপুর হয়ে চলছে হেঁটে জোরে, কাটছে সময় টুলটুলানি আমার নীরব ঘোরে। শুনছি হঠাৎ কুকুরুকু বনমোরগের ডাকে, এলিয়ে গেছে ক্লান্ত দুপুর মৌরি ফুলের ফাঁকে। উঠছে জেগে ঢোলকলমি প্রেম কাটা জুই সবই, আঁকছি আমি মন মহুয়ায় আলগোছে সব ছবি। ছবি আঁকতে আঁকতেই হয়ে যায় কবিতা, আর কবিতাই হচ্ছে ছবির অপর রূপ। তাই এ পর্যায়ে আরেকটি কবিতা, কবিতাটি কুকুর নিয়ে। আমরা সেই বিখ্যাত কবিতা শেখ সাদির, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ দাঁত ফোটে বিষ লেগে গেল তাই। কুকুর শুধু মানুষকে কামড়ায় না, কুকুর পৃথিবীর সেরা প্রভুভক্ত প্রাণী, কিন্তু এই কুকুরকে কেই বা ভালোবাসে? কুকুর পড়ে থাকে অযত্ন অবহেলায় রাস্তায় পথের পাশে। কুকুর তারপরও মানুষের অবহেলার আঘাত থেকে কোনোভাবেই রক্ষা পায় না। ঠিক কুকুরের দুঃখ কষ্ট নিয়ে একটি কবিতা। একটি কুকুর। একটি কুকুর ঘেউ 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 খুব ডেকে যায় রোজ, কে রাখে তার খোঁজ, কে তাকে দেয় খাবার, সুযোগ পেলে লাঠি নিয়ে পেছন ছোটে আবার। কেউ তাকে দেয় ঢিলের আঘাত, কেউ তাকে দেয় তারা, কেউ সরে দেয় মুগুর লাঠি, কেউ বলে তুই দাঁড়া। এই মানুষের রীতি, নিজকে ভাবে জগৎ সেরা কিন্তু ছড়ায় ভীতি। একটি কুকুর প্রভু ভক্ত, দেয় পাহারা বাড়ি, পথ পাড়ি দেয় পায়ে হেঁটে, চায় না কবু গাড়ি। ক্লান্তি এলে পথে ঘুমায়, চায় না খাবার দামি, তবু কেন আমরা মানুষ এত নিচে নামি। হোক না কুকুর কুকুর তবু, তাকাই ডানে বামে, বাঁচুক ওরা ওদের মতো পাক জীবনের মানে। কুকুর একটি নির্বোধ প্রাণী, কিন্তু আমরা মানুষ জানি কখনোই নির্বোধ না হই। আমরা যেন কুকুরকে অকারণে কখনোই আঘাত না করি। ভালোবাসি কুকুরকে, ভালোবাসি পৃথিবীর সব প্রাণীকে, ভালোবাসি
পৃথিবীর সকল পশু পাখিকে। এটাই হোক আমাদের মানবিক চাওয়া পাওয়া। এ পর্যায়ে আমি চলে যাব আমার প্রকাশিত 3টি কাব্যগ্রন্থের একটু আলোচনায়। আমার প্রথম প্রকাশিত শিশুতোষ ছড়া গ্রন্থ হাট্টিবাটিম টিম ভাঙবে গোড়ার ডিম। এটিতে রয়েছে বেশ কিছু চমৎকার শিশুতোষ ছড়া। বইটি প্রকাশিত হয়েছিল 2013 সালে ভোরের জানালা প্রকাশনী থেকে। এ বইয়ের প্রতিটি ছড়া শিশু বান্ধব, শিশু মনের ভালো লাগা ভালোবাসাকে অতি যত্নে লালন করে। আমি এই বইয়ের প্রতিটি ছড়া নির্বাচন করার চেষ্টা করেছি। আপনারা বইটি সংগ্রহ করবেন এবং আপনাদের বাচ্চাকে ভালো কিছু কবিতা পড়ার সুযোগ করে দিবেন। আমি এ পর্যায়ে এ বইয়ের প্রথম ছড়াটি আবৃত্তি করছি। বাঘের গান। শিয়াল বাজায় বেহালা, গান ধরেছে বাঘ, গান শুনতে আসছে ছুটে লক্ষ পাখির জাগ। গরু আসছে, মোরগ আসছে, আসছে ঘাস পরিং, কুকুর বিড়াল নাচ তুলেছে ধা তিং তিং তিং। সুর করেছে কুকুর আর গান লিখেছে গাদা, হারমোনিয়াম বাজিয়েছে গাদার বড় দাদা। গান শুনতে মান ভাঙতে হাজার কোটি গচ্চা, নাচতে এসে বিড়াল দিল 60টি কুকুর বাচ্চা। বাহ, এটাই হোক শিশুদের আনন্দের এটি কাঙ্ক্ষিত মাধ্যম। বই হোক শিশুদের আনন্দের একমাত্র উপাদেয়। বই দিতে পারে শিশুকে আনন্দ, দিতে পারে শিক্ষা। এ পর্যায়ে আরেকটি ছড়া আবৃত্তি করছি। খোকার কথা। আম্মা ডাকেন, খোকা এখন পড়তে বসো তুমি, তোমার জ্ঞানে সিক্ত হবে বালুর মরুভূমি। ন্যায়ের কথায় তোমার মাথা হবে অবনত, জ্ঞানের দ্বারা ঝর্ণা হয়ে বইবে অবিরত। চাঁদের মতো ভুবন জুড়ে ছড়িয়ে দিবে আলো, মুছে দিবে দুঃখ জড়া রাতের সকল কালো। আব্বা বলেন মহান নেতা হতেই হবে তোমায়, দেশটা বাঁচাও নইলে বাবা পুড়িয়ে যাবে বোমায়। দুঃখীর হৃদয় সাজাও তুমি রঙিন ফুলে ফুলে, নিজের কথা না হয় ভুলো তাদের মাথায় তুলে। ভাইয়া বলেন রাজার রাজা হতেই হবে তোকে, বিশ্ববাসী অবাক হয়ে দেখুক এবার তোকে। আমি ভাবি অবাক হয়ে ফুল পাখিদের কথা, যেমন স্বাধীন ওদের জীবন তেমন নীরবতা। আমার মনের রং তুলিতে ওদের ছবি এঁকে, যাই ভুলে যাই সবার কথা বইয়ের পড়া রেখে। আসলে আমরা শিশুর মনকে শিশুকে কখনোই বুঝতে চাই না, চাপিয়ে দেই তার উপরে বইয়ের বোঝা, তার কাছ থেকে দুনিয়ার সব কিছু পেতে চাই। কিন্তু শিশু তার মনে কী ভাবে, তার মনের জগৎটা কোন রঙিন ফুলে ফুলে কোন পাখিতে সাজানো, তা আমরা বুঝতে চাই না। তাই বুঝবো শিশুর মনকে, ভালোবাসবো শিশুকে, কখনোই অতিরিক্ত বইয়ের বোঝা শিশুর মাথায় চাপিয়ে দেব না। এটাই হোক আমাদের চাওয়া পাওয়া। এ পর্যায়ে আরেকটি ছড়া, সিংহীর অভিমান। সিংহটা করে বসে সেদিন এক কৌতুক, সিংহীকে এনে দিতে বলেছিল যৌতুক। এই নিয়ে অভিমান, শেষে হলো দ্বন্দ্ব, এই নিয়ে 3 দিন ভাত রাঁধা বন্ধ। ধীরে ধীরে হাতাহাতি হলো মারামারি, অবশেষে হয়ে গেল ঘর ছাড়াছাড়ি। সিংহটা গাছে ওঠে, সিংহীটা নিচে, বাঘ মামা মজা করে ঘুপ নাড়ে পিছে। সিংহের গায়ে লাগে সিংহের লেজটা, এতে করে বেড়ে যায় সিংহের তেজটা। সিংহ ফেল মারে সিংহীকে মানাতে, সিংহ চলে যায় রেগে মেগে থানাতে। ভাগ্যিস ওসি সাহেব ছিল 2 তলাতে, এতে করে পেরেছিল কোনোভাবে পালাতে। ইহা দেখে সিংহীর মন ভেঙে খান খান, সিংহের পায়ে ধরে ভুলে যায় অভিমান। এমনই মজার ছড়ায় ভরা আবার হাট্টিমাটিম টিম ভাঙবে গোড়ার ডিম ছড়া গ্রন্থটি আপনারা ছড়া গ্রন্থটি সংগ্রহ করবেন, বাচ্চাদের আনন্দ দিবেন ছড়ায় ছড়ায় পড়ায় পড়ায়।
এ পর্যায়ে আমি আবৃত্তি করছি আমার প্রথম কাব্যগ্রন্থ বিষণ্ণ রাতে জ্যোৎস্নার হাসি নিয়ে। বিষণ্ণ রাতে জ্যোৎস্নার হাসি একগুচ্ছ ভালো লাগা কবিতার সমষ্টি। এই কবিতাগুলোতে আছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা, আছে প্রেম বিরহের কথা, আছে ভালো লাগা ভালোবাসার কথা, আছে প্রকৃতির কথা, আছে ইহজগৎ পরজগতের কথা, আছে জ্ঞানের কথা, কবিতার কথা, আছে বিদ্যালয়ের কথা। তে পর্যায়ে এই বইয়ের প্রথম কবিতা এটি ছন্দময় কবিতা, বিদ্যালয় আবৃত্তি করছি। যেখানে জ্ঞানের ঝর্ণা ঝরে, কলুষিত মন সুশোভিত করে, বিনয়ের কথা দেয় জুরি ভরে শিক্ষক মহোদয়। সত্যটাকে দেয় মুঠি ভরে, মিথ্যাটাকে দেয় ছুঁড়ে ফেলে, হিংসাটাকে দেয় মাটি চাপা মধুর কথা ঢেলে। প্রকৃত মানুষ করে ঘরে তোলে, বাঁচতে শেখায় দুটি চোখ মেলে, দুঃখ জরা পিছনেতে ফেলে, জ্ঞানের পরশ ভুলায় বর্ণমালা হৃদয়েতে গেথে, জ্ঞানের মশাল উঁচিয়ে দুহাতে, দেশকে গড়ার স্বপ্ন দেখায় সে এই বিদ্যালয়। বিদ্যালয় আমাদের জ্ঞানের প্রধান বিদ্যাপীঠ। বিদ্যালয় ছাড়া আমরা আমাদের শিক্ষাকে পুরোপুরি কল্পনা করতে পারি না। এখন করোনাকাল, বিদ্যালয় বন্ধ। আশা করি এই দুঃসময় আবার কেটে যাবে, শিশুরা ফিরে যাবে তাদের স্কুলে, তাদের শিক্ষকরা শিখাবে তাদের সেই জ্ঞানের ছটা। সেই জ্ঞানের ছটায় তারা শুদ্ধ মানুষ হয়ে ঘরে উঠবে এবং বাঁচাবে দেশকে, বাঁচাবে পৃথিবীকে। এটাই আমরা চাই। সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বিশ্ব আবার ফিরে আসুক আমাদের মাঝে। আবার সময় শেষ, তারপরও আর একটু সময় নিব। আপনারা ধৈর্য ধারণ করে আমাকে আর একটু শুনবেন, আর একটু সময় দিবেন। এ পর্যায়ে আমি আবার এবছর প্রকাশিত গ্রন্থ মেঘের ডানা ফড়িংছানা নিয়ে দুই একটি কথা বলে শেষ করব। মেঘের ডানা ফড়িংছানা আমার 4 ফরমার একটি শিশুতোষ ছড়া গ্রন্থ। এই ছড়া গ্রন্থটিতে রয়েছে 56টি শিশুতোষ ছড়া। শিশুদের ভালো লাগা ভালোবাসাকে মনে রেখে এ বইয়ের প্রতিটি ছড়ায় শিশুদের মনের স্বপ্নকে আঁকার চেষ্টা করেছি। বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। বইটির চমৎকার প্রচ্ছদ এঁকেছেন শেখ সাদি, সোহাগ পারভেজ ভাই। বইয়ের চমৎকার ইলাস্ট্রেশন এঁকেছেন শেখ সাদি। বইটিতে রয়েছে ভালোবাসা ভালো লাগার চমৎকার কিছু ছড়া। এই বইটি আপনারা সংগ্রহ করবেন। আর এই বইটি চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমাদের প্রিয় কবি, শিশু সাহিত্যিক সংগঠক, প্রতিভা প্রকাশের স্বত্বাধিকারী মঈন মুরসালিন ভাই। তার প্রতি রইল অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এতক্ষণ আমাকে শুনছেন, দেখছেন ধৈর্য ধারণ করে, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বাইরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। আমরা এই মহামারীর মুহূর্তে সবাই সাবধান থাকি, ঘরে থাকি, ভালো থাকি, এই প্রত্যাশায় আবার দেখা হবে এই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।